তো যা যা আছে সব ঘরের মধ্যে বেরিয়ে না চলে আয়। এই যে এই কয়টাই আছে আপাতত। তুই কোন সাহস আমার কুকুরের গায়ে হাত দিয়েছিস? ওই তোর কুকুর তোর মতোই গাইডিও, সেই জন্যই। আজরাইল কি চিনে না? এই আমার কুকুর ভালো কাজ দাঁড়িয়ে হোক, তা তোর কি? তুই গায়ে হাত দিবি কেন? হাত দিতে পারিস নাই? হাত দিতে পারলে প্রথমে এইটা দিয়ে জমাইতে আমার এইখান দিয়ে পরে পিস পিস করতাম। তোর কুকুর তোর মতোই গাইডিও, ধরতেই পারিনি, ঢেলা মারিস। ভালো গুনে আমারও মুরগি কথা কইতে পারে না। আমারও মুরগি যদি কথা কইতে পারতো, তুই কি কাদায় ওর উপর অত্যাচার করেছিস, কি কাদায় মারিছিস, তাহলে বাজ আসতো নিয়া লাগে। তোর মুরগি স্কুলে পাঠাসনি নাকি? বাঘ প্রতিবন্ধী? ওই প্রতিবন্ধী হয়ে গেলে এক কাজ কর, একটা প্রতিবন্ধী ভাতার লাইন করতে। নেক্সট টাইম তুই আর তোর পরিবার যদি আমার সাথে এরকম অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত হোস, এই বাস টুকার যাবে। এই বাস টুকার নামে লেখা থাকলো, তোরা এই বাসার আগায় মনে কর। হয় পাশের আগা বেশি ঝোঁক খেলাম। এই তা আমার পরিবার কোনটা আসলো? এই তোর ওই ছাগল গরু মুরগি মিলে তোর পরিবার, এরকম কোন কর্মকাণ্ড করিস না যে তোকে সব দিকে এক দেখে দেয়া লাগে আমার। মধু হই হই আরে বিষ হওয়াইলা, কোন কারণে ভালোবাসার বান মারিলা? ভালোবাসি কত তোমারে তুমি জানো না, আমার নাম যেদিন থেকে কুরবাইনে সেদিন থেকে ভালোবাসি। ভালোবাসো কি না বাসো সখী, চাই করো আমারে। মুকুট টানতে দেয় যাচ্ছে হাঁপিয়ে, তারপরেও থামবো না, লতিফের কপাল না ঠাপিয়ে। এই শালা লতিফ, কোনে যাবি পলিয়ে? শিগগিরে বাইরে আয়, এই খাইটে দেবো তোর আজকে চালিয়ে। এই শালা, আজকে কোনো ঢিল দিস নে। শালা অন্যদিন আসিস কিচ্ছু কইলে, আজকে তুই বিনা অন্যতে আইছিস, আজ কোনো ঢিল দিস নে। শালা আগে চলে আয়, এই শালা চলে আয়। ওরে আয় শালা আয়, আজ তোর ঠাকুর তুমি ঢাকির বুকুর নিয়ে আসি আয়। তোর না ভাবি আজকে ভাত খাবো না। এই শালা, ধান থোয়া মাথানের মধ্যে ধান বান সব লাভিয়ে এই খাইতে নিয়ে আসি তোর ঠাবানোর জন্য। আজ কোনো ঢিল দিস নে, তুই একটু আগে আয়। তুই কোনো ঢিল দিস নে, আমার ধানের কসম, তোর নামের আজকে ভাত খাবো না। যদি কুকুর ধরতে না পারিস, একটা হাঁস মারতিস, আমি তোর কাছে নাইকেল চুরি করে দুজন মিলে বাইন্দে খাতাম। গরুটা মেরে ফেললি। গরু কি কষ্ট পেয়েছে তুই জানিস? আমার সাথে কোথায় করছে না, খালি হাম্বা হাম্বা করতেছে। ওই দেখ। এই তোরকে আমি মারিলাম, তুই কি স্বপ্ন দেখতেছিস না ভুলভাল বকতেছিস? একটা গরুর মাথায় দিব্যি আঘাতের চিহ্ন রয়েছে, সে ব্যাঙের গলা ফোলা মতন এরকম বেলুন ফোলা কাটায় ফুলে রয়েছে। গরু যে তোর কোথায় কইতে আসছিল, কিন্তু আমি ভাষা বুঝিনি বলে আমি ক্লিয়ার একটা বুঝতে পারলাম না। না, সর্বশেষ আমি তোর ছাগলের গায়ে আঘাত আনিছি। এ ব্যতীত আমি তোর আর একটা জিনিসের উপরে কোনোদিন কোন রকম আঘাত আনিনি। তোর গরু মানে ভুল দেখেছে, ও আমার দেখতেছে মনে হয় অন্য লোকের দেখেছে মারিয়েছে। তুই ভালো করে দেখ। না, গরুর সাথে আমার যেটুক সময় পরামর্শ আলাপ আলোচনা হইল, তাতে বারবার তো আকার দিদি তোর নামটাই বুঝেছিল। তুই মনে হয় গেঞ্জি চেঞ্জ করে অন্য কাপড় পরে গেলি, এজন্য শিওর হইতে পারতেন না। এই মানতে পারলাম না, তোর গরু মনে হয় ওই ঘাস পাতা খাইতে যায়, মাইলো পাতা খাইয়ে ভুলভাল বকিয়ে তোর কাছে ভুলভাল বুঝিয়েছে। গরুতে মাল খেলে বুঝলাম মন নিশা হইল, কিন্তু গরুর মাথাতে ফুলা। আল্লাহর গরুতি প্রতিদিন ডাকে, দিস তো ঠাপ, আজকে আর ডাকিনি। ও কুরবান যা, এদিকে এসো। আমারই তো ডাকতেছে, গরু মারিছি এই প্রথম আমি কোন বীর বাহুদুরির মতো কাজ করেছি। আমার মনে হয় ফুলির মালাই দেবে না ভাইস্তে। চাচা, চারিদিকে এলাকায় তোমার সুনামের টিকা যাচ্ছে না বাড়ি ঘর ধরে, বন্যা বেদা তোমার সুনামের জোয়ারে। এখন কথা হচ্ছে যে এটা কতি গেলে কার মাথা বলে ঠাপাই দিয়েছো, তা কার কি করেছিস কদিন বাবু? আরে বাবু, দরকার ছিল এই খাইতে,
হাতের কাছে যা পাইছি তাই দিয়ে বসান দিয়ে দিয়েছি। আসলে দেহেই যদি জোর থাকে শক্তির কোনো প্রয়োজন হয় না। না মানে তোমার মতো বীর বাহাদুর তাই আমি আশেপাশে 10 অঞ্চলে খুঁজে পাই না। এই জেলায় খুঁজে পাই কষ্ট আমার। তুমি যে পরিমাণ বীরত্বের পরিচয় দিয়ে আসতেছে প্রথমতে সেটা আমরা দেখে আসতেছি। তা কি কি মাইরসটা কি কদিন বাবু? শালার মানসির কপাল হাসরিয়ে আমার নামে এত সুনাম ছড়াচ্ছে, এত বাহবা দিচ্ছে, তাহলে গরু মারিছি সেটা একটু উল্লেখ করে কবে না? ভাইস্তে কালকে ঝিনেদারতে আসার সময় একটা গরু শুধু আমার জ্বালায়, আসার সময় হাম্বা গালাগালি দেয়, বাজারে আসার সময় হাম্বা গালাগালি দেয়। ও আমি কোনো জায়গায় যাতে পারিনি, অনেক মোটা তাজা গরু আর না পাইরে পাশে একটা খাইতেছিল ডিস্টার্ব আর মাথা ঘুরে পড়ে গেছে। ওরে আল্লাহ, সে ছোটবেলায় প্রাইমারিতে পড়িলাম, সে যতীন বলে বাঘ মেরে নাম নিল বাঘা যতীন, কিন্তু তুমি গরু মেরে নাম হচ্ছে যে গাড়িও কুরমাই। এ কি পদক, পদক প্রাপ্ত কুরমাইনি। গাইরেও কুরবান না কি করে? এই তে মারবো না, ও প্রতিদিন আমার গালাগালি দেয়। আমি কিছু বুঝি না, হ্যাঁ আমি কি কম শিক্ষিত? হ্যাঁ চাচা গরুতে যদি গালাগালি দেয় তবে এমনি বোঝা যায় ও গরুর গালাগালি মনে হচ্ছে আমরা বুঝি না। তা যাই হোক, ওই যে বাড়ি পাশে যে বাঁশ বাগান ওর নিচে বাঁধা থাকে ওইখান নাকি? আরে হ ভাইস্তে হ, ওইখানে ও গরু খুব ফালতো। এই দেখ তুই কার মারতে চাইলি, কার উপর আঘাত আনতে চাইলি, কার ই করে দাদা মাইরে তুমি ঠিক কাজই করে বাবু। ও গরু দ্বীপ আমারও খুব গালাগালি দেয়, খুব জ্বালায় আমার, খুব ফালতো।